পরিরাজ্য এক আশ্চর্য জগৎ, যেখানে দিনরাত পরীদের আনন্দময় কোলাহলে মুখরিত থাকে। নাচ, গান আর রঙিন আলোয় মোড়া এই রাজ্যে এক নতুন অতিথি এসেছে, তার নাম তিথিয়া। ছোট্ট, মিষ্টি, কৌতূহলী পরী তিথিয়া সারাক্ষণ নতুন কিছু জানার জন্য উদ্গ্রীব থাকে। একদিন সে তার পরীমায়ের কাছে গিয়ে বায়না ধরল, সে ভ্রমণ করতে চায়। পরীমা হেসে বললেন, বলো তো তিথিয়া, কোথায় যেতে চাও? তিথিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, আমি আকাশের রংধনুকে কাছ থেকে দেখতে চাই, চাঁদের সাথে কথা বলতে চাই, তারাদের সাথে গল্প করতে চাই। আমি জানতে চাই, নদী কিভাবে বয়ে চলে, বৃষ্টি কিভাবে ঝরে, আর ফুলের সাথে প্রজাপতির কি কথা হয়। পরীমা মৃদু হাসলেন, তারপর তার জাদুর কাঠি তুলে ধরলেন। মুহূর্তের মধ্যে তিথিয়ার রূপালী পাখায় ঝিলিক দিয়ে উঠল জাদুর আলো। তবে যাও তিথিয়া, আকাশের রংধনু তোমার জন্য অপেক্ষা করছে, পরীমা বললেন। তিথিয়া আনন্দে আত্মহারা হয়ে উড়ে চলল আকাশের দিকে। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছাল রংধনুর কাছে। কি অপূর্ব রঙের খেলা, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, কত যে সুন্দর। রংধনু তিথিয়াকে বলল, তুমি কি জানো আমি কোথা থেকে আসি? আমি সূর্যের আলো আর বৃষ্টির ভালোবাসার গল্প। তিথিয়া বিস্ময়ে তাকিয়ে রইল। সে হাত বাড়িয়ে রংধনুকে ছুঁতে চাইল, কিন্তু রংধনু হেসে বলল, আমাকে ধরা যায় না, শুধু অনুভব করা যায়। এরপর সে উড়ে গেল চাঁদের কাছে। চাঁদ তখন আকাশে জ্বলজ্বল করছে। তিথিয়া বলল, চাঁদ মামা, তুমি এত সুন্দর কেন? চাঁদ হেসে বলল, কারণ আমি রাতের আকাশকে আলোকিত করি, তোমাদের স্বপ্ন রাঙাই। যখন ছোট হয়ে যাই, তখন সবাই আমাকে ভালোবাসে, আবার যখন পূর্ণ হয়ে যাই, তখন আমার আলোয় সবাই মুগ্ধ হয়। তিথিয়া হেসে বলল, তাহলে তুমি কি গল্প বলতে পারো? চাঁদ বলল, অবশ্যই। আমি রাতের পরীদের, বনের জীবজন্তু আর নদীর ঢেউয়ের গল্প জানি। একসময় মানুষ আমাকে দেখে তাদের কল্পনার গল্প লিখত। তিথিয়া মুগ্ধ হয়ে শুনল, তারপর উড়ে গেল তারাদের দেশে। তারারা একসঙ্গে মিটমিট করে হাসছিল। তারা বলল, তিথিয়া, আমাদের কাছে এসো, আমরা তোমাকে হাজারো গল্প বলব। তিথিয়া আনন্দে আত্মহারা হয়ে গল্প শুনতে থাকল। তারা বলল, আমরা রাতের আকাশে জ্বলজ্বল করি, কিন্তু আমরা অনেক দূরে থাকি। আমাদের আলো পৃথিবীতে পৌঁছাতে অনেক সময় লাগে। অনেক তারকা তো জন্মায় আর মরে যায়, কিন্তু আমাদের আলো থেকে যায়। তিথিয়া বিস্ময়ে ভাবল, তাহলে আকাশের তারারা তো সময়ের সাক্ষী। এরপর তিথিয়া উড়ে চলল নদীর কাছে। নদী মৃদু সুরে বয়ে চলছিল। নদী আপু, তুমি কোথায় যাচ্ছ? তিথিয়া জানতে চাইল। নদী বলল, আমি পাহাড় থেকে আসি, সাগরের দিকে যাই। পথে পথে গাছপালা, পাখি আর মানুষের সাথে গল্প করি। আমার জলে মাছেরা খেলে, নৌকাগুলো ভাসে, আর শিশুরা আনন্দ করে। তিথিয়া নদীর পানিতে হাত রাখল। ঠান্ডা জলে তার মনে হল নদী যেন সত্যিই কথা বলছে। এরপর তিথিয়া উড়ে গেল বৃষ্টির কাছে। বৃষ্টি তখন দাপিয়ে ঝরছিল। তিথিয়া বলল, বৃষ্টি দিদি, তুমি কেন এভাবে নেমে আসো? বৃষ্টি হাসল, আমি পৃথিবীকে শীতল করি, ফুল পাখিকে সজীব রাখি। যখন গরম পড়ে, তখন আমি এসে গাছপালাকে প্রাণ দেই। আর আমি ঝরলে শিশুরা ছাতা নিয়ে খেলতে বের হয়। তিথিয়া হেসে বলল, তুমি সত্যিই আশ্চর্য। শেষে তিথিয়া ফুলের বাগানে এল। সেখানে সে দেখল প্রজাপতিগুলো ফুলের সাথে ফিসফিসিয়ে কথা বলছে। তোমরা কি বলছ? তিথিয়া জানতে চাইল। একটা ছোট্ট প্রজাপতি বলল, আমরা ফুলের মিষ্টি গন্ধের রহস্য নিয়ে কথা বলছি। ফুলেরা আমাদের মধু দেয়, আর আমরা তাদের রঙিন সৌন্দর্য ছড়িয়ে দেই। তিথিয়া বিস্ময়ে ভাবল, প্রকৃতি কত সুন্দর। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে সে ফিরে এল পরীমায়ের কাছে। মুগ্ধ হয়ে বলল, পরীমা, পৃথিবী কত সুন্দর, কত গল্প, কত রহস্য, আমি আরও জানতে চাই। পরীমা হেসে বললেন, পৃথিবী আসলেই বিস্ময়কর। তিথিয়া, তুমি জানার আনন্দ নিয়েই বেঁচে থেকো।